রেকর্ড গড়ে নেইমার কেন বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে গিয়েছিলেন 2017 সালে সেটা কারোরই অজানা নয়। কাতালান ক্লাবে প্রতি সপ্তাহে যে বেতন পেতেন নেইমার, তার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি বেতন নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। সেই সময় তার ক্লাব ছাড়ার পেছনে ছিল আরও একটি কারণ, আর সেটা হচ্ছে লিওনেল মেসির অধীনে খেলা। নেইমার যখন বার্সা ছাড়ে তখন মেসির নামের পাশে ছিল রেকর্ড 5টি ব্যালন ডি'অর। যদি বিশ্বসেরা হতেই হয় তবে মেসির সাথে খেলে সেটা অর্জন করা সম্ভব নয়। মেসির ছায়া হতে বেরিয়ে নতুন কোথাও গিয়ে প্রমাণ করতে হবে নিজেকে। এরকম ভাবনা আর মোটা অঙ্কের বেতন মিলিয়ে নেইমার বেছে নিলেন পিএসজিকেই। 220 মিলিয়নের রেকর্ড ট্রান্সফার, যা আজও অক্ষত আছে ফুটবলে। অনেকে মনে করেন নেইমারের এই একটি ট্রান্সফার শুধু বার্সার ক্ষতি করেনি, পুরো ইউরোপের ক্ষতি করেছে। এরপর হতেই সাধারণ খেলোয়াড় কিনতে গেলে 100 মিলিয়ন দাম চলে যেত খেলোয়াড়দের। নেইমার বার্সা ছেড়েছিলেন দুটি কারণে, একটি হচ্ছে মেসি, অন্যটি মোটা অঙ্কের বেতন। এই ঘটনা এখন কারো অজানা নয়, যদিও এক সময় নেইমার নিজেও বুঝেছেন তার ভুল। আর সে কারণেই তো মেসির ছায়া হতে বেরিয়ে পিএসজি গেলেও নিজেই পরে মেসিকে নিয়ে যান পিএসজিতে। সবকিছু যখন সবার জন্য ওপেন সিক্রেট, তখন নেইমারের বাবা সম্প্রতি নিয়ে এসেছেন এক হাস্যকর মন্তব্য। জোতা জোতা পডকাস্টে নেইমারের বাবা বলেছেন, পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার, কারণ আমরা জানতাম না ক্লাব ম্যানেজমেন্ট কি ভাবছে। মনে হচ্ছিল ক্লাব নেইমারকে মেসির জায়গায় চাইছিল, কিন্তু সে সেটা চায়নি। সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য কোথাও চলে যেতে চাইছিল। আমি চেয়েছিলাম আমার ছেলে বার্সাতেই থাকুক। শেষ পর্যন্ত আমি তার ক্লাব ছাড়া আটকাতে চেয়েছিলাম, কিন্তু সে ছেড়ে গিয়েছিল কারণ সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সার সবচেয়ে বড় তারকা হতে চায়নি। এই বক্তব্য শুনে অবশ্য ফুটবল পাড়ায় চলছে হাস্যরস। চলবে নাই বা কেন? নেইমার যখন বার্সা ছাড়েন তখন সব মিডিয়া দায়ী করেছিল নেইমারের বাবাকে। তার কারণেই নাকি কাতালান ক্লাব ছেড়ে ফ্রান্সে চলে যান নেইমার। অথচ এখন কিনা তিনি নিজেই দাবি করছেন নেইমারের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত ছিল তার নিজের। এমনকি মেসির জায়গা নেবেন না বলে চলে যান তিনি। অথচ মেসি ও সুয়ারেজ বেশ চেষ্টা করেন নেইমারকে ক্লাবে রেখে দেয়ার। মেসি তো তাকে কথাও দিয়েছিলেন ব্যালন ডি'অর জয় করতে সাহায্য করবেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকেন নেইমার। রেকর্ড ট্রান্সফার ফিতে চলে যান পিএসজিতে। আর এতে ক্ষতি হয় নিজের, ক্ষতি হয় বার্সার, এমনকি ক্ষতি হয় ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটেরও।